কিয়ামতের আগেই একদল মোল্লা বের হবে, নিজেকে মুফতি দাবি করবে অথচ সে মুফতি না, নিজেকে কারি দাবি করবে অথচ সে কারিয়ানা পড়ে না। কথা বুঝতে পেরেছেন? নিজেকে অনেক বড় লেকচারার মনে করবে, আসলে কিন্তু সে ওই বড় পর্যায়ের লেকচারার না। রসুল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে তোমরা দেখতে পাবে একদল মৌলবী বের হবে, তারা সাধারণ মানুষকে বিভ্রান্তির দিকে, ধ্বংসের দিকে নিয়ে যাবে। কথা বলেন। অলরেডি এই মোল্লাগুলো কারা জানেন? যাদের মুখে বেশি বেশি বেদাত থাকে। আপনি কি এটা করলে এটা করা যাবে না, এটা করা যাবে না, বেদাত। যেমন গত কয়েকদিন আগে আমার বাসার সামনে থেকে আমার এক চাচা হেঁটে যাচ্ছে, তো এক ব্যক্তি মৃত্যুবার্ষিকীর দাওয়াত দিছে। তো আমার চাচা আমার সাথে বলতেছে যে কাকা মৃত্যুবার্ষিকী তো বেদাত। আমি কই হ্যাঁ কাকা এটা মৃত্যুবার্ষিকী বেদাত। কাকা আপনি যে পাঞ্জাবিটা পরছেন এটাও তো বেদাত। কাকা তো আবার অবাক হয়ে গেছে। আমি কই আপনি যে স্টাইলে পাঞ্জাবি পরেন আমার নবী তো এটা পরে নাই। তো নবী যেটা পরে না আপনি এটা পরলেন কেন? পাঞ্জাবি পরা তো সুন্নত, লম্বা জামা পরা কি সুন্নত, এটা কি ইবাদত নয়? কথা বলেন, এটা ইবাদত কি না? তা আপনি রসুলের পন্থা অনুযায়ী আপনি পাঞ্জাবি পরেন না, এটাও তো বেদাত। কাকা তো আবার অবাক হয়ে গেছে, আরে ভাতিজা কি বলতেছে? আমি কই ইয়েস এটাও বেদাত। এই যে আপনারা এই যে কাতার সোজা করছেন না, কথা কয় না, এই যে ব্ল্যাক সিরামিক দিয়ে কালো কালো টাইলস দিয়ে আপনারা এটা কাতার করছেন না, নবীর যুগে কিন্তু এই কাতার চিহ্নিত করার সিস্টেম ছিল না। এখন আপনি যে এটা করছেন এটাও তো বেদাত। এখন তো বলবেন আরে কি মুসিবতে বললাম রে। আসলেই তো সত্য কথা। আপনারা শুক্রবারে এই যে দান বাক্স আছে, আছে না নাই? আবার শুক্রবারে কননি, ইমাম সাহেব বলেনি যে আমাদেরকে মসজিদের জন্য একটা দান করেন? কথা কয় না। নবী কি বাক্স লইয়া লইয়া সাহাবীরারে কইছে গুরু গুরু কইছে? তো এটাও তো বেদাত। এই যে এই যে এই যে আমার দাদু ভাই বলছে দারুণ কথা, এই যে মাইক, এটাও তো বেদাত। তো আপনি তো এটার কথা একবার বলেন না, কথা বলেন না কেন? আমি আসছি আজকে মৃত্যুবার্ষিকী কেন বললাম জানেননি? ভালো হয়েছে আল্লাহ আমার এটা স্মরণ করাই দিছে। বাংলাদেশের অনেক জায়গায় মৃত্যুবার্ষিকীতে এভাবে আলোচনা করালে এরা বলে বেদাত। আছে না নাই? আপনারা শোনেন না? অনলাইনে ঢুকবেন, সাধারণ মানুষ পড়ছে বিপদে, মোল্লা যে কি পরিমাণ। এই জন্য তো আপনাকে, হ্যাঁ এই জন্য তো আমি বলতেছি, আমি আপনাকে বলি এই যে মাইকে কথা বলতেছে এটা বেদাত, বেদাত না? কথা বলেন না। আপনাদের ইমাম সাহেব যে আছে ওনাকে কি সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লি সিরিয়াল ধরে দাদুভাই খাওয়ান না? আজকে সভাপতির করে কালকে সেক্রেটারি করে খাওয়াননি? নবী বা সাহাবাই কেরাম কি এই তালিকা ইমামতির বিনিময় তালিকা করে করে খাইছে? কথা বলেন খাইছিল? তা আপনি খান কেন? ওটা তো বেদাত। কথা বলেন না কেন? আচ্ছা গেল এটা, বুঝে রাখেন, কারণ আপনার কবরে কোনো মোল্লা যাবে না, আপনি যাবেন। আপনার কবরে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, আপনার রসুলের সাথে দিদার আপনাকেই করতে হবে। ঠিক কেনা বলেন? আর যারা বলেন খারাপ লাগছে কথাগুলো? এই ইমাম সাহেবকে যে জুম্মার দায়িত্বের জন্য রাখছেন এটা কিন্তু চাকরি না, এটা গোলামি। কথা বলেন, এটা চাকরি না, এটা কি? আরো যারা বলেন গোলামি। এখন গোলামির বনির বিনিময়ে কি বেতন দেন না? নবীজি কি বেতন নিছিল? সাহাবাই কেরাম বেতন নিছিল? তা আপনি পকেটও গরম করেন, পেটও গরম করেন, সব গরম করেন, আবার বেদাত ফতুয়া দেন। আমি তো বুঝলাম না আপনি কোন ক্লাস পরে মাওলানা হয়েছেন। আমার কথা কি আপনাদের কাছে যৌক্তিক মনে হয় না অযৌক্তিক? কথা বলেন। এই যে ফ্যান, এটা তো বেদাত, কারণ আপনি ইবাদতে কাজে লাগাচ্ছেন না। আমার নবী তো এত আরামে নামাজ পড়ে নাই, তা আপনি ফ্যান চালাচ্ছেন কেন? আপনি যদি এতই শুদ্ধি আলেম হন ফ্যান চালাচ্ছেন কেন? কথা বলেন, এটা ইবাদতের সাথে যুক্ত হচ্ছে কিনা? কথা বলেন, যুক্ত হইতেছে না? এইরকম অসংখ্য আছে। এখন মিলাদের দাওয়াত দিলে, মৃত্যুবার্ষিকীর দাওয়াত দিলে আপনি বেদাত ফতুয়া দেন। কি দেন? কথা বুঝছেন? বেদাত ফতুয়া দেন, আপনি কিন্তু মিলাদ পড়ার পক্ষে না, বেদাত ফতুয়া দিয়ে মানুষকে থামাইয়া দিচ্ছেন। কিন্তু মিলাদ যদি বেদাত হয়, মিলাদের দিনে খাওয়ানটা কেমনে জায়েজ হয়? কথা বলেন না কেন? আজকের পুরো আয়োজনটাই তো আপনার মৃত্যুবার্ষিকী নিয়ে, ঠিক না বলেন? তো আপনার আজকের আয়োজনটা যদি বেদাত হয় তাহলে খাবারও তো বেদাত। কথা কন না কেন? খাবারটাও বেদাত না? মানতে হলে আপনি পুরাটাই মানেন। হে বেটা মিলাদ পড়লে পড়ুক আমি পড়বো, হে বেটা মৃত্যুবার্ষিকী করলে করুক আমি করব না। বেদাত হইলে সব বেদাত। আবার খাওয়াও জায়েজ, আবার হাদিয়া।
কথা বুঝতে পারছেন? বেদাত হলে তো সবটাই বেদাত, কারণ পুরোটাই তো মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে হয়েছে না? কথা, আমাদের কুমিল্লাতে আজকে গ্যাস নাই, এটা আমাদের সেন্সে ছিল না। আমি কিন্তু এখানে আসার সময় খাবার খাই আসতে পারিনি, আমি কিন্তু অনেক টায়ার্ড, কিন্তু তার প্রোগ্রামে আমি না আইসা পারি নাই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সব টাকা দিয়ে কিনা যায়, একমাত্র প্রেম টাকা দিয়ে কিনা যায় না। প্রেম কিনতে হলে আরেকটু প্রেমিক হতে হয়। আমার কাছে অবাক লাগলো, আপনি সারা দিন, সারা মাস, সারা বছর আপনি বাইরে হাসেন, কথা বলেন, আপনার যত খুশি তত, কিন্তু মসজিদে এসেও আপনাকে হাসতে হবে। আফসোস, অবাক লাগলো আজকে আমার কাছে। আপনি যদি এখানেও হাসেন, কাঁদবেন কোথায়? আপনি এখানেও যদি উদাসীন হয়ে যান, তাহলে আপনি থিঙ্কিং, আপনার চিন্তা আসবে কোথায়? কখন আপনার বোধ আসবে? কখন আপনার সেন্স ফিরে আসবে? আমি যে মিলাদ পড়ছি, কাসিদাগুলো বোঝেন নাই? আপনারা অনেকে হাসছেন। আমি যখন কাসিদা পড়ছি, ম্যাক্সিমাম কাসিদা আমি অদম গুনাহগারের লেখা। আপনারা কেউ বললেন না। আমি যখন জিকির করছি, জিকির একটা কাসিদা পড়ছি, অনেকেই গভীরভাবে, এই যে আমার এই যে সাদা টুপি পরাই ভাই, আরেকটা ছেলে, ওই যে কালো ছেলে, তারা কয়েকজনকে দেখলাম যে পলকহীন দৃষ্টি দিয়ে শুনছে, দেখছে আর পড়তেছে যতটুকু সম্ভব। আমি গত রমজানে আমি সেহরি খেয়ে রোজার শেষের দিকে আমি যখন শুইছি, আমার চোখে ঘুম আসে না, মনে হয় কি জানি আমার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তখন হঠাৎ করে দেখলাম আমার কানে সুর বাজে। তখন আমি আমার মায়ের রুমে গিয়ে একটা ডায়েরি আর একটা কলম নিয়ে আসলাম। মায়ের কাছে সবসময় খাতা কলম রেডি থাকে, ওখানে গিয়ে আসলাম। তখন আমি 7 থেকে 8টা কাসিদা লিখছি জিকিরের। কি আমি একটু আগে বলছিলাম জিকিরের সময়, আল্লাহ জিকিরের সময়, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আপন করে নাও গো দয়াল, করিও না পর। এটাকে খারাপ কথা? আমি কাকে মিন করে বলছি? আল্লাহ কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি ইয়াযকুরুকুম। কোরআনে আছে না? আছে নিও? এখানে হাফেজ সাহেব আছে না? আপনারা শোনেন নাই জীবনে? ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে না? এর মানে কি? ওয়ার্ড মিনিং কি আপনাকে বুঝতে হবে। আরে আমাকে আল্লাহ বলেছে, আমি যদি আল্লাহকে স্মরণ করি তাইলে আমার আল্লাহ আমারে স্মরণ করব। আমি যদি আমার আল্লাহকে ডাকি তাহলে আমার আল্লাহ আমাকেও ডাকবে। তাহলে এত বড় নিয়ামত কি হাতছাড়া করা যায়? আপনি জিকির কেমন করে করবেন সেটা ডিসাইড আপনি করবেন, কিন্তু আপনাকে আমি ওই পর্যন্ত কোনো ফতোয়া দিতে পারবো না যেই পর্যন্ত আপনার মনের ভাষা আমি বুঝতে না পারবো। কথা বলেন না কেন? আপনার উপরে কোনো তহমত দিতে হলে আমাকে আপনার মেন্টালি কি আছে সেটা আমাকে আগে জানতে হবে। আপনার জবানের কথা শুনে কিন্তু আমি কি করতে পারবো না। হ্যাঁ, আমি আরেকটা কাসিদা পড়ছি, আপনারা তো খেয়াল করেন নাই, উদাসীনতার মধ্য দিয়ে পার হয়ে গেছে, সময় কিন্তু চলে গেছে। এই সময় কিন্তু আমরা আর জীবনে ফিরে আনতে পারবো। আমি আপনার 10টা 4 মিনিটে মাইক পাইছি। কত? 10টা 4। ওখান থেকে স্টার্ট, এখন বাজে কয়টা? 49। আমি পাইছি কয় মিনিট? 49 মিনিট। কথা বলেন। আমি পাইছি 45 মিনিট। কত মিনিট? আপনার আমার জীবন থেকে কিন্তু 45 মিনিট হারিয়ে গেছে। এই 45 মিনিট আবার আমার জীবন আর কোনোদিন ফিরে আনতে পারবো না। আপনারা মনে রাখবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কোরআন শরীফের 30 পারা আল্লাহ স্পষ্ট করে বলেছেন, এনশিওর করে দিয়েছেন, আল্লাহ যে তোমাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলোর জন্য তোমাকে কাল হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে হিসাব দিতে হবে। এর মধ্যে নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো তোমার জীবনের সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করেছো। প্রস্তুতি নিয়েছেন? নিয়েছেন প্রস্তুতি কবরের? আমার ছোট ভাই সালাউদ্দিন, আপনারা কল্পনা করতে পারবেন না সে আমাকে কেমন ভালোবাসে। অনেক মাহফিলে ঢাকা যখন যাইতাম, রোপণ করতাম, ও আমাকে প্রোটোকল দিত, আমারে বলতো আমি মরতে হলে আমি আগে মরবো, তারপরে আপনি। গুলি লাগলে আমার বুকে আগে লাগবে। গত কয়দিন আগে মুন্সিগঞ্জ এক মাহফিলে গিয়েছিলাম, বললাম সালাউদ্দিন আমি তো মাহফিলে আসতেছি, আপনি টেনশন করবেন না, আমি আছি আপনার সাথে। সবার আগে আগে যখন রাস্তায় বেরিয়েছি আমার আগে, আবার যখন গাড়িতে উঠবো আমার আগে। গাড়িতে ওঠার পরে বলছে আজকে আসছি আপনার সাথে মরার জন্য, আমি আগে মরবো, আপনার পরে মরবেন আপনি। এই প্রেম বিফলে যাবে না।
আজকে সালাউদ্দিনের মাথায় পরনে জুব্বা, অনেকে ইমাম সাহেবরাও জুব্বা পরে না, কাটা পাঞ্জাবি পরে। আচ্ছা হের পরনে দেখছেন একদম 100% শরীয়ত সম্মত পোশাক, এটা কি আপনি মনে করবেন কম কিছু? আরে ভাই এটা কি আপনি কম কিছু মনে করবেন? এটা অনেক কিছু। আজকে তার পোশাক বদলাইছে, কালকে তার মন বদলাবে, পরশু তার অনেক কিছু বদলাবে। এমনও হতে পারে যে এক জীবনে সবচেয়ে বেশি পাপ করে তাকওয়া যখন তার মধ্যে আসে, সে কিন্তু পরিপূর্ণ নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে যায়। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি ঈমানদার হয়েছেন, অন্তরে ভয় ধারণ করেছেন, আল্লাহ তারপরে বলেছেন লাহুমুল বুশরা, আল্লাহ ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়াতেও পরকালেও। আওয়াজ তুলে বলেন একবার সুবহানাল্লাহ। আমার কথাগুলো ভাল লাগে? কার কার কাছে ভাল লাগে? হাত উঠাতে পারবেন না? এত স্লো কেন? আমারে বললে তো আমি এইভাবে হাত উঠাই ফেলতাম। আপনারা অনেক স্লো, হাত নামান। তারপরও আপনাদের দুরূদ পড়ার ধরন ছিল অসাধারণ। বাইরে থেকে মাইকের আওয়াজ যারা শুনছে তারা বুঝতে পারবে, বলতে পারবে যে হুজুরের সামনে অনেক মানুষ, ঠিক না? আমার দিকে তাকান। আমরা তো জানি শুধু কবর। আমার ভাই আজকে আমি এসে বলছি সালাউদ্দিন আমার এশারের পরে দিয়ে দে ভাই, আমার পেটে খিদা, পাগল হয়ে গেছে, কি খাওয়াবে? আমি কিন্তু বাইরে কিছু খাই না, মাছ গোস্ত আমার জীবন আমি কোনোদিন খাই নাই। বিশ্বাস করবেন এই যুগের লোকাল নারীদের হাতের কোনো খাবার আমি খাই না। মনের মধ্যে কন্টিনিউয়াসলি একটা ভয় আতঙ্ক কাজ করে, কারণ এইটা যদি নাফাক হয়ে যায় সব শেষ। কারণ লা তুকবালু সলাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সাদাকাও কবুল হয় না। এখন ঘরে ঘরে ম্যাক্সিমাম ঘরে ঘরে সুদের টাকা, কথা বলেন না কেন? ম্যাক্সিমাম ঘরে ঘরে অপবিত্র নারী, আপনি মানেন বা না মানেন, প্রত্যেকটা ম্যাক্সিমাম ঘরে ঘরে অপবিত্র নারী। কার হাতের রান্না খাবো? আর বিশেষ করে কোনো মিলাদ মাহফিল অনুষ্ঠান হলে দেখবেন এই আপনার এলাকার যত লোকাল নারী আছে সবাই আসবে, রসুন চলাই দিবে, পেঁয়াজ কেটে দিবে, মশলা বেটে দিবে, আসলেই তাদের সব কিছু না পাক। আগামী দিন থেকে মিলাবেন কি দাদু ভাই বলছি, দেখবেন আপনার বাড়িতে অনুষ্ঠান হোক, আশেপাশের সকল পথিক মহিলারা চলে আসবে। আপনাকে এগুলো মনে রাখতে হবে। আমি ওইদিকে যেতে চাই না, আমি এসে চলে যেতে চাইছিলাম। আপনি কিচ্ছু করেন না, শুধু দোয়া করে আমার মা বাবা এবং আমার বাচ্চার কবরটা জিয়ারত করে চলে যাবেন। তো আল্লাহ কোত্থেকে যে রহমত বরকত নেয়ামত আমার শরীরে ঢুকাই দিছে, আমার কাছে এখন আর আমি নিজেকে ক্ষুধার্ত মনে হয় না। যেটা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, আপনার জীবনের সময় কোন কোন কাজে ব্যয় করেছেন সে জবাব আপনাকে দিতে হবে। আমরা জানি সবাই কবর মাত্র 3.5 হাত মাটির ঘর। রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে। কারো কারো জন্য কবরটা জান্নাত হবে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নাম হবে, জাহান্নামের গর্ত হবে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। কারো জন্য হলো প্যারাডাইস। আল্লাহ কাউকে বলবে ইউ গো টু প্যারাডাইস কন্টিনিউয়াসলি, জান্নাতে চলে যাও। আর কাউকে বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এই জান্নাত এবং জাহান্নাম এই দুটোর মধ্যে ডিসটেন্স কতটুকু? জান্নাত এবং জাহান্নামের মধ্যে আপনি কম্পেয়ার করতে হলে আপনাকে কোন জিনিসটাকে অ্যাক্টিভ করতে হবে? সেটা হলো আপনার বিবেক। কথা বলে না? সেটা কি আপনার মন বলেন, বিবেক বলেন, আপনার আত্মা বলেন, যেটাই বলেন। কারণ সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমার আগে ওই পীর সাহেব কেবলা বলে গেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি বলবো অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। কথা বলেন, সবাইকে মরতে হবে না? আরো যারা বলেন সকল মানুষকেই মরতে হবে কি হবে না? আমরা মরবো কি মরবো না? মরবো না? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু স্বাদটা কেমন ভাবে নিব? আমি স্বাদটা কেমন ভাবে নিব? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি আল্লাহ আরো কি বলেছে জানেন? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। মইরা গেলে সব শেষ, জোর কাল্লাই ওমা আল্লাহর কাছে ব্যয় করতে হবে না শক্তি। তবে আমার এই পাশ দিয়া আজকে দুরুদ এবং জিকির করছে আমার এই দাদু ভাই। আমি ওনার দিকে তাকাইছি, মানে এত চমৎকার ভাবে দুরুদ এবং জিকির করছে সালাউদ্দিন। এই যে দাদু ভাই আর এই যে একজন, অসাধারণ লাগছে।
জবান জবান, এই জবান কিন্তু পেঁয়াজ রসুন বুট বাদাম কুরমা পোলাও গোস্ত খাওয়ার জন্য জবান দেয় নাই। আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আরো জোরে। আমি যেটা বলতে চেয়েছিলাম, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি এটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আপনি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করেন সেটাও জানবেন, দেখবেন। আপনি যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করেন সেটাও আপনি দেখবেন। কাউকে কি দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? আমার কথা বলেন না কেন? কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আসেনি কিরামান কাতিবিন? কথা কয় না কেন? আছে না? এই জন্য আমি বলি বন্ধু, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আসে? বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। মানুষ গেলে আর আসে? কথা বলেন, আসে? আপনি আমি যাব না? আসবো ফিরে? কোনোদিনও মনে রাখবেন, আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। সালাউদ্দিন কি কোনোদিন ভাবছে যে সে জিন্দা থাকা অবস্থায় তার মেয়ে, সে পাগল হয়ে গেছিল মেয়েটাকে হারাইয়া, সুযোগ পাইলে আমাকে ফোন দিত, সুযোগ পাইলে ফোন দিত আমাকে। সে কি জানতো কোনোদিন যে সে জিন্দা থাকা অবস্থা তার বাচ্চাটা চলে যাবে? সন্তানের কাছে সবচেয়ে বড় বোঝা হলো তার বাবার কাছে সবচেয়ে বড় বোঝা হলো তার সন্তানের লাশ। ঠিক কিনা বলেন? আমি হেরে বলছি, তুমি ঘরে মিলাদ পড়াও, গরিব দুঃখী কটা খাওয়াইয়া দাও, শেষ। এ আমারে বলছে, আমার এই অনুরোধ করে এই উপদেশ আপনি আমাকে দিন না। আমার মেয়েটা চলে গেল, বাবা চলে গেল, আমি ছোট্ট করে করে নিজেকে ক্ষমা করতে পারবো? এটা কি প্রেম না? কথা বলেন না? আজকে তার সাথে সাথে আপনার আমার গাঠুরিও নেকে ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ভাল লাগে না কথাগুলা? ভালো লাগে? ঘুমানোর চিন্তা করতেছে? আরো জোরে বলেন। বাড়ি যাওয়ার চিন্তা করেন? কার জন্য? নামাজ নাই, রোজা নাই, পবিত্র কাজ নাই, আপনি বাড়ি থাকার চেষ্টা করেন কার জন্য? আসলে জানেন না আসল খবর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়াটা একটা প্রতারণা ছাড়া কিছুই না। আপনি সন্তানের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আপনার পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু ভুল, এটা পুরো ভুল। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি ওই দিন একটাও কাজে লাগবে না। তাহলে আপনি কিসের নেশায় দৌড়াচ্ছেন? একটু ভাবা উচিত, একটু চিন্তা করা উচিত, উচিত কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার দুনিয়াটা বহুত ধোঁকা, কে বলছে? আবার আল্লাহই বলছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে 88 নম্বর আয়াতে আল্লাহই বলেছে যে যার জন্য দুনিয়া সন্তানের জন্য সম্পদ জোড়াচড়ি একটাও কাজে। তবে হ্যাঁ, সব বাবা মাটি আবার বিফলেও যাবে না। বলে কোন বাবা মা তারা? আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও। ইয়া রাসূলুল্লাহ, ফার্স্ট টাইম কি? রাসূল বলেছেন, হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা তোমাদের নবীর প্রেম শিখাও। নবীর কথা অনেকে রাগ হইছে? হ্যাঁ, আরে অনেকেই বলে নবী নাকি হাসরে কিচ্ছু করতে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে কইতাম নি? আল্লাহ কি কইছে কোরআনে? আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ
রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত নিয়ামত দিবেন, যেই নিয়ামত পেয়ে আল্লাহর হাবিব সন্তুষ্ট হয়ে যাবেন। সেই নিয়ামত কি জানেন? আল্লাহর কাছে হাসরের ময়দানে নবীজির জবান মোবারক একটাই থাকবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। শুধু উম্মতের শান্তি, উম্মতের নিরাপত্তার বাণী আল্লাহর কাছে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম জান্নাতে যাবে, বিশাল এক দল নিয়ে আল্লাহর হাবিব জান্নাতে যাবে। এই দলটা হলো পৃথিবীর গরিব উম্মতের দল। বড় লোকরাই কিন্তু নবীকে নিয়ে টানাহেসরা করে, কোনটা মানবো আর কোনটা মানবো না। গরিব মানুষগুলো নির্দ্বিধায় নিঃসন্দেহে রাসূলকে ভালোবাসে, এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সর্বপ্রথম সেই নবী রাসূলদের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, তাদের প্রতি ঈমান সর্বপ্রথম গরিবরাই এনেছিল। এজন্য গরিবরা জান্নাতে বসবাস করার বয়স 500 বছর পার হয়ে যাবে, আর বড় লোকরা হিসাব দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমি প্রায় সবাই বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বোর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। এটা শুধু জাস্ট দুনিয়াতে, কিন্তু আখেরাতে তাদের ঠিকানা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা বলতে চাইছিলাম, কবরে যাব না। আল্লাহ কি কইছে? দুনিয়াটা ধোঁকা। এর চেয়ে বড় আর ওয়াজের দরকার আসেনি দাদু ভাই? আরে আল্লাহ কয় দুনিয়া ধোঁকা, আমি এমন দুনিয়ার প্রেমে পড়ব না যেই দুনিয়া আমার আল্লাহ রসুলকে ভুলিয়ে দেয়। কথা বলেন। কারণ আমার চিরস্থায়ী ঠিকানা কি? কবর। কি কবর না? কবর না? হ্যাঁ, আগের দিনে শুনছি এখনকার মোল্লারা তো গজলও গাইতে দেয় না, কয় এগুলা বলে বেদাত। কথা বলেন না কেন? আপনার আগে শোনেন নাই? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা কান্দায়া আখেরে কান্দায়ও না। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে যদি ভালো লাগে কষ্ট দিয়ে দাও, কিন্তু আখেরে কষ্ট দিও না। এটা যিনি লিখেছে, ওনার ব্রেইন আছে, ওনার মেধা আছে। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট পারসন। হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট পারসন ছিলেন। কেন জানেন? কারণ আল্লাহ একজনকে দুইবার কষ্ট দেয় না। যিনি দুনিয়াতে কষ্ট পায় তিনি আখেরাতে কষ্ট পায়। এই জন্যই লেখক লিখেছেন যে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। আরো শোনেন নাই গজল? আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওরিয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে আমার। মুখস্থ করতে পারেন না? বলতে পারেন না? এগুলো কি বলা বেদাত? হ্যাঁ, এগুলো বললে কি গুনাহ হয়? বলেন না কেন? এগুলো মুখস্থ করবেন, গুনগুন করে গাইবেন, কন্টিনিউয়াসলি মৃত্যুর কথা ব্রেইনে থাকবে। আপনাকে হাজার চেষ্টা করলেও কোনো লোভে আপনাকে পাপ কাজে ঢোকাতে পারবে না। এখনকার মোল্লারা ফতুয়া দে বেদাত, আপনারাও এটা মনে করে বসে রয়েছেন, কিচ্ছু তো জানেন না। শুধু নামাজ। আমার আগে ওই যে সালাউদ্দিনের শ্বশুর, আমার শ্রদ্ধেয় বাবার বয়সী বাবা, তিনি আলোচনা করে গেছেন, আপনি শুধু ওয়াক্তিয়া নামাজ দিয়ে আল্লাহ পাবেন না। কি? এই নামাজের বাইরে আরো অনেক কিছু আছে। নামাজের পাশাপাশি এগুলাকেও আপনাকে আঁকড়ে ধরতে। আপনি নামাজ পড়লেন ঠিকই, কিন্তু মানুষের মন বুঝলেন না। মানুষকে সেবা করতে হবে, মানুষকে সার্ভিস দিতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এইটুকু আপনি বুঝলেন না। এই নামাজ আপনাকে মানুষ বানাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? মুখস্থ করেন মিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওরিয়া। বলেন আমার প্রাণ পাখি রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওরিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া।
আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। মারহাবা বলেন না। আপনি যখন মনে হবে যে ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পা গলের বেশি চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, এই লাইন যখন আপনার মনে পড়বে তখন আপনার ব্রেনে ঘুরবে, আরে আমার ছেলে কোরআন পড়বে কোত্থেকে, আমি তো তারে কোরআনই শিখাই নাই। তখন আপনি পাগল হয়ে যাবেন। ছেলের বয়স যদি 50 হয়, হুজুর যত লাখ টাকা লাগে আমি দিতে রাজি, কিন্তু আমার ছেলে কোরআন তেলাওয়াত শিখতে হবে। কথা বলেন। তো এগুলো চর্চা নাই বলেই আমরা অনেক কিছু থেকে দূরে। তবে আপনাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাই, আপনাদের দরুদ পড়ার ধরন ছিল অসাধারণ, এত চমৎকার ছিল। সম্মানিত উপস্থিতি, জুম্মার দিনে কেউ যদি রসুলকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে, রসুল বললেন তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি কোন? দাইলামি শরীফের মধ্যে হাদিস কানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমার রসুল বলেছেন কেউ যদি সে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ, যেই দুরুদ না পড়লে নামাজ পর্যন্ত কবুল হয় না। এই দরুদ কত নেয়ামত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। দলিল আছে না নাই দরুদের? আছে। এটা কোরআন থেকে প্রমাণ, দা হোলি কোরআন, যেই কোরআনে কোনো সন্দেহ একদম পবিত্র, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো মৃত্যুর কথা আমাদের মনে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? জাহান্নাম জানেন, জান্নাতও জানেন, জানেন না? জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা, জাহান্নাম হলো অবর্ণনীয় দুঃখের জায়গা। জাহান্নামটা কেমন একটু মুক্তাসারভাবে একটু বলি, আমি শেষ করে দিব। মোনাজাত দিব তো, এই জন্য এত দূরে যেহেতু আসছি একটু না বললে তো আর হয় না। হয়? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে মোনাজাত এখনই দিয়ে দিব, নাকি আরেকটু বলবো? জাহান্নামটা কেমন আমি শুধু আপনাদেরকে একটু বলি। সবচেয়ে কম আযাব যার হবে, কি হবে? তাকে আগুনের একজোড়া জুতা পরাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। এই আগুনটা কেমন হবে জানেন? পৃথিবীর আগুনের মতো নয়। এই আগুনটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিছে, আগুনের রং হয়েছে লাল। কি লাল? আল্লাহ কয় না, এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে কি সাদা। কি কয় হাজার বছর? 2000 বছর। 1000 বছরে লাল আর 1000 বছরে সাদা। আল্লাহ আরো 1000 বছর তাপ দিছে, এবার হয়েছে ব্ল্যাক, কালো। 3000 বছর আগুনকে উত্তপ্ত করে এই পাপীদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে। দুঃখজনক হলেও সত্য, নির্মম হলেও সত্য, নিষ্ঠুর হলেও সত্য। এই বক্তব্য যখন শুনি বা পড়ি নিজের কলিজা কাঁপতে থাকে। সম্মানিত উপস্থিতি, এমন ভয় হৃদয় শুরু হয়ে যায়। কেন জানেন? দুঃখজনক জাহান্নামে যাব সেটা তো বড় কথা না, সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না, আওয়াজ তুলে। সেদিন মানুষগুলো, আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। কি ভয়ঙ্কর! আল্লাহ বলেছেন অমাহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। মানুষ সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। আমার ওয়াজকে বুঝতে পেরেছেন? দুনিয়াটা ধোঁকা, কে বলেছে? সূরা আলে ইমরান। আবার কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে আল্লাহ বলেছেন যে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। আবার এখানে আল্লাহ বলতেছেন মরতে পারবা না, বাঁচতে পারবা না, আবার এখান থেকে পালাইতেও পারবা না। কি হবে বলেন তো? আমাদের উপায়, আমাদের কি কোনো উপায় আছে? এই চিন্তা কি এখনই করা উচিত না? আপনাদেরকে একটু বলি, কিছু মনে করবেন না। আপনারা যারা দাদু ভাই, আমার বাবার বয়সী যারা আছেন, মুরব্বী হয়েছেন, আপনাদেরকে বলি, আপনারা বলেন তো এখনকার আপনাদের সমাজের যে বাচ্চা কাচ্চা বা আপনাদের এলাকার যে বাচ্চা কাচ্চা অথবা আপনাদের আত্মীয় স্বজনের যে বাচ্চা কাচ্চা, এখনকার বাচ্চা কাচ্চা কি সভ্য না অসভ্য? কথা বলে না। সভ্য না অসভ্য? গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন নাকি ক্যারেক্টারলেস পারসন? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এটা কেন হলো? আমার দিকে তাকান না। কেন হলো? এই অবস্থানটা কেন তৈরি হলো? আমি তৈরি করে দিয়েছি। কে করে দিয়েছি?
কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। আওয়াজ তোলে আল্লাহু আকবার। এখন আপনি কি আপনার সন্তানের দায়িত্ব পালন করেছেন? আপনার সন্তান যে মরতে হবে, মরার পরে যে কবর আছে, ওখানে যে কোনো বন্ধু নেই, একবার কি আপনার সন্তানের মাথায় এই কথাটা ঢুকাই দিয়েছেন? বাবা, বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় চলে গেছে। সমুদ্রের তলদেশে অনেক মাটি ভেদ করে সমুদ্রের তলদেশে বিজ্ঞান চলে গেছে, কিন্তু বাবা আমার ঘরের আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর, এখানে কেন বিজ্ঞান ব্যর্থ হয়ে গেল? একবার কি আপনার সন্তানকে বলেছেন? কারণ এই 3.5 হাত মাটির ঘর রহস্য গেরা এক ঘর, যেই ঘরের রহস্য একমাত্র মালিক ছাড়া কেউ, এখানে কেউ যেতেও তা আপনি কি একবার আপনার বাচ্চাকে এটা বুঝাইতে পেরেছেন? পারেন নাই। আপনার বাচ্চাকে আধুনিকতার ছোঁয়া লাগিয়ে দিয়েছেন। কয়দিন আগে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্যান্য দেশে ফুটবল খেলে নাই? খেলা কি নোংরা? কথা বলেন, এটা নোংরা না? ওমা, নোংরা না? কতটা নোংরা দেখেন, আমাদেরকে তাকান, কতটা নোংরা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বেঈমান কাফেরের কোন সংস্কৃতির চর্চা করাই মুসলমানের জন্য অপবিত্রতাকে নিজের গায়ে ঢাকা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সন্তানকে মারা গেছে না? অনেক ছেলে কিন্তু মারা গেছে। ব্রাজিলের না আর্জেন্টিনার পতাকা টানাইতে গিয়েও কিন্তু গাছের আগায় পড়ে মারা গেছে। আপনি কি আপনার সন্তানকে বলেছেন যেটা না পাক, কবরে গেলে তোমাকে এটার জন্য জবাবদিহি করতে হবে? বলেছেন? বলেন নাই তো। বলছেন? বলেন নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর আজকে সালাউদ্দিনের মেয়ে চলে গেছে। সালাউদ্দিনের আজকে আপনাদের এখানে আইসা ওই ছেলের হাসি দেখে আমার মনে হয়েছে, এই ছোকরা ওর হাসি দেখে আমার মনে হয়েছে আপনাদের এখানে আইসাও দেখছি আজকে কোন কোন ছেলেদের গায়ে ব্রাজিল, আর্জেন্টিনার আপনার গেঞ্জি পরা। নাউজুবিল্লাহ বলেন। আরে তুমি একটা দলকে সাপোর্ট করো, ভালো কথা, কিন্তু তাকে চিরস্থায়ীভাবে তোমার অঙ্গে জড়াতে হবে কেন? এটা তো এই মিয়া, একটা বার আমাদের মুসলমানের অনেক ধর্মীয় অনুষ্ঠান আছে না নাই? সামনে আসছে নবীজির আগমন, ঈদ মিলাদুন নবী, হবে কি হবে না? আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কার আগমনে? আল্লাহ বলছে আমি আমার হাবিবকে পাঠাচ্ছি, আমার হাবিবকে পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। আমাদের আনন্দ উৎসবে কোনো ইহুদি আনন্দ করছে? কথা বলেন না কেন? এই শুক্রবার দিন সাইয়্যিদুল আইয়াম, ফ্রাইডে, জুম্মার দিন, এটা এমন একটা দিন যেই দিনে এক জুম্মা থেকে রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যত গুনাহ আছে সবগুলো গুনাহ মাফ হয়ে যায় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে এবং দুই দিকের জুমা সুন্দর করে পড়তে পারলে। এই দিনই গুনাহ মাফ হয়। গরিবের ঈদের দিন, গরিবের হজের দিন, মুমিনের ঈদের দিন। আজকে এই জুম্মার দিনে কোনো ইহুদিকে আনন্দ করতে আমি দেখছি? ওমা, কথা বলে না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দিনগুলোতে কোনো ইহুদিকে আনন্দ করতে আমরা দেখছি? তাহলে আমরা কতটা বুদ্ধিমান, কতটা অপদার্থ যে আমরা ইহুদি নাসারাদের রঙে রঙিন হয়ে যাই খুব অল্প সহজে। কিন্তু আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামে। সেই ইসলামের খবরই আমরা রাখি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আলোচনা করলেই শেষ করতে পারবো না, আলোচনা শেষ হবে না। আমি আপনাদেরকে এইটুকু বলবো, আজকের পর থেকে মৃত্যুকে স্মরণ করবেন।